আমার সামনে বলতো বুকের খাঁচা ভেঙে ফেলতো না একদম। খুদার কসম করে বলছি, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি, চুপ চুপ। ভারত স্বাধীনের সময় তোদের থেকে আমাদের রক্ত বেশি ঝরেছে, ঠিক না বল? কথা বলে না কেন? তোদের থেকে আমাদের হক বেশি ভারত। তোরা উঠাই গুই, তোরা কি করেছিস? তোদের ইতিহাস আমাদের পড়া আছে, ঠিক না বল? কথা বলে। তোরা কি করেছিস না আমরা জানি। এই ভারতবর্ষ স্বাধীনের সময় 94,000 মানুষ শহীদ হয়েছে, তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। জোরে হবে না? আমাদের উঠে এসে জুড়ে বসেছো, উঠে এসে জুড়ে বসেছো। জ্যোতি বসু বাংলাদেশি, বেটা এদেশে এসে হলো স্বদেশী। হ্যাঁ, বিমান বসু বাংলাদেশি, এদেশে এসে বললো আমি স্বদেশী। হ্যাঁ, ওই বেঈমান নাম কি? কথা বলে না, কথা বলে না। অসিত, শয়তান অসিত, ওই শয়তান বেঈমান, বেঈমান বাংলাদেশি। কি বললাম জোরে বলো? বাংলাদেশি এদেশে এসে হলো স্বদেশী, স্বদেশী। হ্যাঁ, অর্জুন সিং বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা এদেশি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। কথা বোঝা যাচ্ছে না? যাই না, আমরা এদেশি, তোরা বাংলাদেশ। অশোকনগরের ভিতরে যদি 100টা হিন্দু থাকে, 75টা বাংলাদেশি। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে। আমি আমার দেশে হিন্দুদের সাথে কোনো ব্যাপার না, পরিষ্কার বলছি। আমাকে বলবেন ইসাকসিদি ম্যানেজারের নাম গণেশ, ইসাকসিদি ম্যানেজারের নাম গণেশ। আমার আরেকটা ম্যানেজারের নাম সুকুমার, আমার আরেকটা ম্যানেজারের নাম নব। যাও গিয়ে প্রুফ অ্যাডজাস্ট করে এসো। আর তোমরা চুপ করে বসে আছো, মজা লিচ্ছ, মজা মজা লিচ্ছ। ঢেউ যখন আসে, পানি যখন বন্যা হয়, দেখে 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 গরিব মানুষের ঘরগুলো ভাঙে। তো হাওয়া যখন হয়, ঝড় যখন হয়, দেখে 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 ওই গরিব মানুষের ক্ষেতগুলো নষ্ট হয়। তো গরিব বড় লোক দেখে না, আগুন ঝড় পানি গরিব দেখে না। মজা নিচ্ছ? হ্যাঁ, আসছে, যদি আসে বুঝবে, ঠেলা বুঝিয়ে দেবে। এ কথা বুঝে যাচ্ছে না? যায়নি, হই হই করছো, শুধু গুদোগুদি করছো, লাভালাভি করছো, সব টাইট করছো, টাইট। মুসলমান দেখায় টাইট করতে এসছো। আমি বারবার বলি, মুসলমানদের নাট যদি একবার কাটে, কথা বোঝা যাচ্ছে না? নাট একবার কাটে তখন বুঝতে হবে। আর কত যদি লাগার দরকার হয় বাবা, প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে কত ধানে কত চাল, বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আমাদের ঠেকাতে বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, বেঈমানদের 1000। খোদার কসম, আমার আল্লাহ 313কে জয়ী করিয়েছিল। জোরে বলো। উহুদের ময়দান রাসূলুল্লাহর 1000, বেঈমানদের 3000। খোদার কসম, আমার আল্লাহ 1000কে জয়ী করিয়েছিল। জোরে হবে না? মুতার ময়দানে খ্রিস্টানদের 3 লাখ। জোরে বলো কত? জোরে বলো। 3 লাখ, 3 লাখ, 3 লাখ, 3 লাখ। আর ইমানদারদের 3000। খোদার কসম, আমার আল্লাহ ইমানদারকে জয়ী করিয়েছিল। জোরে হবে না? ইয়ার মুখে যুদ্ধে চলে যাও, যাও, যে দেখো ইতিহাস পড়ে গিয়ে যাও। চেঙ্গিস খান যখন গোটা পৃথিবী জয় করতে শুরু করলো, একদম আফগানিস্তান শুরু করে, মিশর থেকে শুরু করে, ইরাক থেকে, ইরান থেকে শুরু করে, লেবানন থেকে শুরু করে, আন্দিজ পাহাড় থেকে শুরু করে, এক চেটিয়া যখন দখল শুরু করলো,
দেশ ছেড়ে বাদশাহ দেশ ছেড়ে রাজ্য ছেড়ে পালাতে শুরু করলো। ওই সময় রুকনুদ্দিন সাইফুদ্দিন কুচুজ আর রুকনুদ্দিন এই দুজনে মিলে 12,000 সৈন্য, আমার কথা বোঝা যাচ্ছে, 12,000 সৈন্য নিয়ে 6 লাখ সৈন্যের সামনে দাঁড়ালো। আমার আল্লাহ 12,000কেই জয়ী করিয়ে দিয়েছিল। জোরে হবে না? ইমানদার নবীর জন্য জান দিতেও পারে, আর খোদার কসম জান, জোরে বলো, নিতেও পারে। এদের ভয় ভীতি নেই, এরা মরার জন্য অভ্যাস আছে, অত সহজ নয়। রাসূলুল্লাহ বলেছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমি নবী বলছি যে দেশের জন্য শহীদ হয়, যে মারা যায় ইন্তেকাল করে, তাকে আমার আল্লাহ শহীদের দরজা দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? কি চলছে, মোবাইল গুলো খুলে খুলে দেখো না, এই যুবকগুলো খুলে খুলে দেখো, আল্লাহ জ্ঞান দিয়েছে দেখো না। মুর্শিদাবাদে একটা মসজিদ হচ্ছে, জানা আছে না নাই? কথা বলে না, কি মসজিদ? জোরে বলো। বাবরি মসজিদ হচ্ছে। কে করছে না করছে আমার দেখার দরকার নেই, ঘরটা কার? কথা কয় না কেন বলতো? সহযোগিতার দরকার আছে না নাই? আমি তো বলবো ভাই, ওই মানুষটা মুর্শিদাবাদে একটা মসজিদ করছে, মসজিদটা করার জন্য তাকে দল থেকে বাদ দিল। কথা বুঝতে পারে না, জোরে বলতে পারো নি? কি করার জন্য? জোরে বলো, কি করার জন্য? গরু খেকে মুসলমান বোঝ ভালো, ওখানে বলতে পারছি না কিছু। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি জল সমস্যা করবো না, আর সত্যি করতে চাই না। বাড়িতে আব্বার জন্য জলসা করি, আব্বার আগারাগি করে, কি বলছে, জলসা করতে চাই না। আমার মাঝে মাঝে অন্যরকম মনে হয়, না আমি যাবো না জলসায়, কি হবে? এত বলছি, এত বলছি, তোমরা বুঝতে পারো না? 2 কিলো চালও হয়ে গেল, 2 কিলো চালও হয়ে গেল, জীবন শেষ। 100 দিনের টাকা ক টাকায় শেষ জীবন। এত বলি, আমার তো মন চাই জলসা করবো না, কিচ্ছু কিচ্ছু না, ঘরে থাকবো, আমি যাবো না। আমাকে আব্বা বলে, কচি জলসা কর, তো দাদু করে গেছে, দাদা হুজুর করে গেছে, কর কর কর। শুধু মসজিদটা করার জন্য তাকে দল থেকে, জোরে বলে, কিসের জন্য বাদ দেওয়া হলো? খুব ভালো করে বোঝো, মসজিদটা করার জন্য। দীঘার জমিনে একটা জগন্নাথ মন্দির হয়েছে না হয়নি? জোরে বলো, জোরে বলতে পারছি। শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলে। নিউ টাউনে দুর্গা মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলে। নিউ টাউনে যে জায়গাটাতে দুর্গা মন্দির হচ্ছে, ওই জায়গাটা মুসলমানদের জায়গা। কাদের জায়গা? জোরে বলো, জোরে বলো। জোর করে সরকার দখল করেছে। ওই জায়গার বর্তমান বাজার মূল্য হলো 900 কোটি টাকা। 900 কোটি। কাদের জায়গা? যেরকম আমাদের জায়গা। আরে আমার না, এই ভাই ঠিক না, ভুল কথা বলুন, ইমানদার ইমানদার ভাই ভাই। যে তাহলে ওই মানুষটা মুর্শিদাবাদে একটা মসজিদ করার জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হলো। তাহলে আমারও তো প্রশ্ন জাগে, দীঘাতে একটা জগন্নাথ মন্দির হলো, মহাকাল মন্দির হচ্ছে, দুর্গা মন্দির হচ্ছে, করছে কে? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। তাহলে আমি জনগণের কাছে, আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, ও যদি মসজিদ করার জন্য দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে উনিও তো মন্দির করছে, উনাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আরে যদি দল বাদ না দেয়, 2026-এ পশ্চিম বাংলার জনগণকে দল থেকে বাদ দেবে। চালাকি পেয়েছো? হ্যাঁ, আমাদের জাত একটা কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, আর ওরা এত বড় কথা বলে তেল মাখাচ্ছ, আর মুখে বলছো যে গরু দুধ দেয়, জোরে বলো, সে গরুর লাথি খেতে হয়। শুধু মুখে বলছো মুসলমান, মুসলমান তোষণ হচ্ছে না, সম্পূর্ণ তোষণ হচ্ছে, সনাতনী তোষণ চলছে। এই কথা বোঝা যায় না? বনগার মতুয়া ভাইরা আছে, তাদের পশ্চিম বাংলায় 2% কি 3%, ওদের জন্য একটা আলাদা ইউনিভার্সিটি হয়েছে না হয়নি? জোরে বলে। আলাদা ইউনিভার্সিটি হয়েছে, আলাদা কলেজ হয়েছে, আলাদা শিক্ষা জায়গা হয়েছে,
হসপিটাল হয়েছে, স্বাস্থ্যের জায়গা হয়েছে, পানীয় ব্যবস্থা হয়েছে, ওদের আলাদা ব্যাপার। তাহলে পশ্চিম বাংলার দাদা হুজুরের আছে 25 থেকে 26% যে এই পশ্চিম বাংলায় এখনো 2 কোটি পৌনে 2 কোটি মুসলমান ফুরফুরার অনুসারী আছে। জোরে বলবেন ঠিক না ভুল? জোরে বলেন। আমার দাদা হুজুরের নামে ইউনিভার্সিটিটা কই ভাই? কথা বুঝে যায় না। আমার ভাইগুলোকে বলবো, আমাকে একটু আবু জেহেলের চোখে দেখুন, আবু বকরের চোখে দেখো না। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো দেখতো, আর আবু বকর দেখতো পূর্ণিমার আলো দেখতো। জোরে হবে না? একটু আমাকে আবু বকরের চোখে দেখো। ইশাক ভাই সত্যি আপনি কি বলছেন? কি বলছেন? দেখতে পাওনি? কই দাদা হুজুর নামে একটা কলেজ হলো নি ভাই, একটা হসপিটাল হলো নি, জায়গা পেলুনি, করোনার হসপিটাল করবে, কোথা গেল জোর করে গিয়ে ফুরুফুরাতে গিয়ে হসপিটাল করে। কিসের হসপিটাল? আমি মিথ্যা বলি না আপনাকে, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, গিয়ে দেখে এসো কি হসপিটাল? করোনার হসপিটাল করেছে। ওখানে করোনা রোগী যারা হবে ভর্তি হবে, পশ্চিম বাংলা যত মুসলমান ফুরফুরায় যাবে তারা করোনা লোকগুলি ঘরে আসবে। যান গিয়ে দেখে আসেন। এর ভেতরে অনেক দুঃখ আছে না নাই? কথা বলো। আছে বাপ, দুঃখ অনেক আছে। ওই বলি না, আমাকে আমার আব্বা বলে, আমার বড় ভাই বলে, কচি সব তুই মুখ সামলে কথা। আমাকে বারবার আমার বড় ভাই বলে তুই মুখ সামলে কথা বল। তুই আমার আব্বা বলে কেন তুই মুখ সামলে কথা বল? আপনারা বলেন ভাই মুখ সামলে কথা বলার জায়গা আছে না? বলেন, আপনারা বলেন আছে? ও সাহস কি করে হয় বললো? হ্যাঁ, ও সাহস কি করে হয় যে বলো শয়তানে কোরআন লিখেছে? হ্যাঁ, ও সাহস হয়? যদি সৌদি আরব হতো, যদি মুসলমান কান্ট্রি হতো, ওর প্রকাশ্যকে ফাঁসির মঞ্চে কতল করে দিত। এটা ওর আইন। দেখতে পাওনি? চালাকি পেয়েছো সব, বললেই দোষ। ওই যে মসজিদটা হচ্ছে কাদের টাকায় হবে? জোরে কও, জোরে কও। আমাদের টাকায়। কাদের টাকা? জোরে বলো। মসজিদে আমার কোন অন্য কওমের টাকা, জোরে বলো, নিলে হবে না। মসজিদে যদি অন্য কোন কওমের টাকা নিয়ে মসজিদ করা হয়, ও মসজিদে নামাজ, জোরে বল, নামাজ হবে না। লিয়াই কে মওলানা মুফতি আছে, লিয়াই দিকে আমার কাছে, লিয়াই, নামাজ হবে না। আমাদের যে মসজিদটা করছে কাদের টাকায় মসজিদ? জোরে বলো। আর এই যে দীঘাতে মন্দির হচ্ছে কাদের টাকায়? জনগণের টাকা। ওতে মুসলমানদের টাকা আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আমাদের ট্যাক্সের টাকা। তোমাদের লজ্জা করে না? বিহায়া, তোমাদের লজ্জা করে না? ওপেন বলছো, তোমাদের ঘরে তোমাদের লজ্জা করে না? তোমরা পুজো করবে রাস্তায় গিয়ে আমাদের জোর করে টাকা দেয় করো, ঠিক না? বল কথা বলেন। দেখেন আমাদের কোনো জলসা তোমাদের টাকা নিয়ে নিত। হ্যাঁ, আর আমাদের জলসা তোমাদের কাছে গেলে কমিটিকে ধরে বেঁধে ফেলবে। আমি বলছি বেঁধে ফেলবে কমিটি। এ ঠিক বলছে না ভুল বলছে? কথা বলে। কই আমাদের কোনো জলসার চাঁদা তো তোমাদের কাছে নেই। তোমাদের লজ্জা করে না? তোমার এত নির্লজ্জ বিহায়া কেন? তোমার মন্দির করবে, তোমার পুজো করবে, তোমার জায়গায় করে যাও, রাস্তায় দাঁড় করিয়ে জোর করে গাড়ি, আমার কথা বুঝে যাচ্ছে? জোর করে রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি থেকে টাকা নেবে, আমাদের টাকা নেবে, আমার না দিলে ধরে মারবে, ধরবে, পিটবে। তো লজ্জা করে রে? লজ্জা করা উচিত তো তোলে। বললেই দোষ নয়, বললেই দোষ, বললেই না বড্ড বেশি বলে। তোরা বলবি অসুবিধা নেই, আমরা বললে দোষ। শুভেন্দু অধিকারী বলবে লুঙ্গি বাহিনী আর টুপি বাহিনী, দাড়ি বাহিনীকে মেরে বাংলাদেশে পাঠাবো, তোমরা তখন বাহাদুরের হাততালি মারছো। আর যখন আমরা বলবো যে শার্ট বাহিনী আর প্যান্ট বাহিনীকে আমরা মায়ানমারে পাঠাবো, তখনই প্রবলেম। এই কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, তোমরা নিজে টাকায় করে যাও, পুজো নিজে টাকায় করো, যাও। একটা মন্দির দেখাতে পারবে না, একটা পুজো দেখাতে পারবে না যে আমাদের টাকা নেই। ওদের প্রত্যেকটা কর্মে কাজে আমাদের অর্থ আছে না নাই? আর তোমরা আমাদের দেখিয়ে দাও যে তোমাদের টাকা নিয়ে আমাদের কোনো অর্থে কাজ হয়েছে, কোন মসজিদ, কোন মাদ্রাসা দাও, প্রমাণ দাও, ভেঙে দিয়ে দেবো, ঠিক না? বল কথা বলে। বললেই শুধু দোষ, বললেই দোষ নয়। যুবক আমার ছেলেগুলোকে বলছি,
কদিন আগে বিহারে কি হলো কথা বলেন না কেন? হ্যাঁ, বিহারে এক বোন, আহা আমার আপনার ঘরে ডাক্তার, ডাক্তার বিরাট ডাক্তার, তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে। কে লেটার দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার? বিহারের মুখ্য নয়, ওকে মূর্খমন্ত্রী বলবি, ও এক মূর্খ, এক শয়তান আর ও এক শয়তান, এই কথা বোঝা যাচ্ছে। এরপরে ওই মূর্খমন্ত্রী যদি পশ্চিমালা আসে, ওকে এখান থেকে তাড়াবার দরকার আছে না? কথা বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে গেছে, আমার বোনটার মুখের বোরকার হিজাবটা টেনে খুলে দিয়েছে। নামাজ যেমন ফরজ, রোজা যখন ফরজ, পর্দা তেমন, জোরে বলো ফরজ। পর্দায় হাত দিয়েছে, ফরজে হাত দিয়েছে। যে ঢোক পশ্চিম বাংলায় হিজাব খুলে দিয়েছে, বোনটা কি বলে, প্রথম দিন যদি আমার হিজাব খুলিস, তারপরে ভবিষ্যতে আরো অনেক কিছু ব্যাপার আছে না নাই, ও চাকরি আমি করব না, তোর মুখে ছুঁড়ে লেটার ফেলে দিয়ে চলে এসেছে। জোরে হবে না? একমাত্র মুসলমানের পক্ষেই সম্ভব, ঠিক না? বল জোরে বলো। দেখো দেখতে পাওনি? হ্যাঁ, মুস্কান মনে কথা মনে আছে? মুস্কান কে কি করেছিল তকবীর মনে আছে? আমার মনে আছে। আমি সব বলতে চাই, আমার মানা আছে, আমার আব্বা মানা করে, আমাকে আব্বা মানা করে কিছু সব বলতে যাবি না। আমি আব্বা জজ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমার ভালো লাগে না, আমি মুখে আটকাতে পারবো না এসব জিনিস। আমার লাগে, কষ্ট হয়, বুকে যন্ত্রণা করে। তুই আমার সামনে আমার নামাজকে বড় বড় কথা বলবি, তুই আমার সামনে আমার দাঁড়ি ধরে কথা বলবি, আমার সামনে তুই আমার কোরআনকে কথা বলবি, আমার সামনে আমার নবীকে কথা বলবি, জান থাকতে ছাড়া, জোরে বলো, ওর সামনে নবী গেলে কথা বল আর তুই চুপ করে থাকবি, তুই ইমানদার হতে, জোরে বলো, পারিস না? আমি বলছি পারিস না। তো দাঁড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, তোর পাঞ্জাবি থাকতে পারে, তোর দিলে ইমানি খোরাক, জোরে বলো, নেই। ওই জন্য বসিরহাটের আল্লামা রুহুল আমিন, বসিরহাটি নাম শুনেছেন? শোনেন না? শোনেন না? বসিরহাটি হুজুর বলেছে, যদি কেউ ফুটবল খেলতে খেলতে হাততালি মারে, ফুটবল খেলতে খেলতে হাততালি মারে, আমি রুহুল আমিন বসিরহাটি বলছি, তার বিবি তালাক তালাক তালাক। এবার এখানে কারা কারা বিয়ে করেছেন আমি জানিনি, আর কারা কারা খেলা দেখতে হাততালি মেরেছে, বাপ দেখে এলাম। আমি আর কি বলবো, আমি মুখ সুখ মানুষ, আমার অত জ্ঞান আছে, অত জ্ঞান নেই। খেলা দেখেছে জীবনে আব্বা? হ্যাঁ, হুজুর বলেছে বসিরহাটের, যদি কেউ ফুটবল খেলতে খেলতে হাততালি মারে, আমি রুহুল আমিন বলছি, তার বিবি তালাক তালাক তালাক। কারা কারা চাচা খেলা দেখা হয় নাকি? হ্যাঁ, ও চাচা দেখা হয়? আমরাও কারা কারা দেখেছো আর কারা কারা বিয়ে করেছো, দেখো সব নাশ হয়ে গেছে ভেতরে। আমি বলিনি, আমি বলছি, মেজলা হুজুরকে বলা বলেছে, বাবারা যদি কেউ হালালটাকে হারাম ভাবে আর যদি কেউ হারামটাকে হালাল ভাবে, আমি আবু জাফর বলি, সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। তাহকিকুল মাসাইল বলে কিতাব, আমি কেন করি? আমি অত জানি, আমি তারা বলেছে দীঘায় মন্দির হয়েছে, আহা মমতা ব্যানার্জি করেছে মন্দিরটা 1200 কোটি টাকা খরচ করে। কত কোটি টাকা? 1200 কোটি। আমি এরা প্রশ্ন করতেই পারি, যে সরকারটা চলছে 47% ভোটে, কত পার্সেন্ট ভোটে? 47% ভোটে। মুসলমানরা দিয়েছে 30%, ওরা দিয়ে 17%। তাহলে 17% ভোট দিয়ে যদি 1200 কোটি টাকার মন্দির পায়, তাহলে আমরা 30% ভোট দিয়ে আমাদের 2000 কোটি টাকার মসজিদটা কই ভাই? আমার প্রশ্ন হতে পারে না, পারে না? কথা বলে আমি বলিনি, কিন্তু করেছে বলে
কথা বলে না। আমি আমি আর বলার কি ভাই, আমি তো জানি না কি গো ইউটিউবার। আমাদের নেতাগুলো মরে গেছে সব, ওদের একদম কবরস্থানে দিতে হবে, একদম কবরস্থানে দিতে হবে, কবরস্থানে। আমাদের নেতাগুলো কে দেবে, কে দেবে? ফিরাদ হাকিম, ও একটা পুজো কমিটির সেক্রেটারি, ও এক কাফের, ও এক কাফের। কি বললাম জোরে বল? ও এক কাফের, ও এক কাফের বলেছে ইসলামে অশান্তি আছে। আর নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। যে জায়গাতে ইসলামের ছোঁয়া আছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাতে শান্তি রয়েছে। আরো জোরে হবে না? রাসূল বলল ইসলাম মানে শান্তি, আর ও বেঈমান বলল ইসলামে অশান্তি আছে। নবী কথা মানলো? কথা বলে না। মুমিন না কাফের? আমি বলিনি, আল্লাহ শরিয়াত বলেছে। আমি কেন বলবো? আমার ক্ষমতা কিছু বলার আছে? আমি ছোটখাটো মানুষ করছি, ছোটখাটো মানুষ, আমি বলি, আমি কেন বলবো? দেখতে পাওনি? যাও, যে আল্লাহ আমাদের হেফাজত করে। আমার এটা শোনার পর থেকে না করছি, আপনাদের কষ্ট হয়নি? এ কথা কষ্ট হয়নি? এলাকায় মিটিং মিছিল হবে না হবে না? জোরে বলো। সাথ দিবার দরকার আছে না নাই? যেন এই সবজি চাষ করতে যাওনি, সবজি চাষ করতে, হ্যাঁ, কাজ ছেড়ে দিয়ে আল্লাহ নবী আমার ফজরের নামাজটা পড়ে নিয়ে এক পা দুপা করে মসজিদে নববীর বাইরে এসে ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কেউ চলে যাওনি বাবা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহ জানিয়ে দিলাম খবর হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, জিহাদের ময়দানে যেতে হবে, রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। এক পা দুপা করে উমারে ফারুক হুজুর আমার রাসূলুল্লাহ সামনে এলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর যুদ্ধে যাবার জন্য তৈরি হয়ে গিয়েছি। জোরে হবে না? রাসূল বলল তৈরি হও, যুদ্ধে যেতে হবে। ওমর বলছে হুজুর আমি রেডি আছি। তুমি? বলছে হুজুর আমি তো সবসময় আপনার কথার হুকুমের গোলাম, আমি সর্বসময় তৈরি থাকি, সর্বসময় রেডি থাকি, কখন ইসলামের ডাক পড়বে আমার মনের ইচ্ছা ময়দানে গিয়ে শহীদ হব। কেননা যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয় তাদের লাশকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কাতার 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 দিয়ে দাফন দিয়ে আসা হয়। কাল কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহর মিজানের সামনে দাঁড়াবে, দুনিয়া জমি যারা শহীদ হয়েছে, শহীদান যারা আছে তাদের রক্ত মাখা অবস্থায় আল্লাহ পাকের মিজানের সামনে চলে যাবে। আর আমার আল্লাহ পাক ওই শহীদানদেরকে বেনা হিসাবে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। ওমর সবসময় তরোয়ার কাঁধে নিয়ে ঘুরতো, কখন নবী ডাকবে, কখন নবী ডাকবে আমি হাজির হব। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই 12:30 বেজে গেল, আমি কটায় উঠলাম করছি? 11:30 না 12টা? এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল, টাইমটা তাড়াতাড়ি চলে গেল নয়? এটাই হয় হক কথা, যেখানে বলা হয় রাসূল বলছে টাইম কিভাবে যায় দুনিয়ার কেউ বলে। নবী আমার 1400 বছর আগে বলে গিয়েছিল আখির জামানে যখন আসবে
সপ্তাহটা দিনের মতন চলে যাবে, দিনটা ঘন্টার মতন যাবে, দিনটা ঘন্টার মতন যাবে, সপ্তাহটা দিনের মতন যাবে, মাসটা সপ্তাহের মতন যাবে, বছরটা মাসের মতন চলে যাবে। আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় যেন ওইটা আখিরি জামানা, কিয়ামত অপেক্ষা করছে, কিয়ামত তৈরি হচ্ছে, কিয়ামত রেডি হয়ে গেছে। বাবা সাহাবারা শুনে রেখে দাও, দেখতে দেখতে 30 বছর হয়ে যাবে, দেখতে দেখতে 40 বছর হয়ে যাবে, দেখতে দেখতে 50 বছর হয়ে যাবে। ওরা ভাববে আজকে নাই কাল থেকে নামাজ পড়বো, সামনের জুম্মা থেকে নামাজ পড়বো, পড়বো 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 করে করে মৃত্যু দরজায় পৌঁছে যাবে। ওদের নামাজ হবে না, ওদের রোজা হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাজ সঙ্গে সঙ্গে করো, আজকের কাজ কালকে ফেলে রেখো না, যখনই কাজ তখনই করবে, আমার আল্লাহ বরকত দিয়ে দেবে। কালকে জুম্মা গেল, কথা বলে না, আজ কদিন হলো, এদিক ওদিক করবেন, দেখবেন আবার কাল জুম্মা। ঠিক বলছে না ভুল বলছি কথা বলে? যে সময় ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ছোট যুবকগুলো, আমার বাপগুলোকে বলছি, দুনিয়া প্রথমের দিকে না শেষের দিকে? কথা বলে, কত ফ্যাসাদ আসবে না আসবে না, যত জুলুম কাদের উপরে, যেটা বলে শুধু মুসলমানদের উপরে যত, হ্যাঁ, আফরাজুলকে মেরে পুড়িয়ে মেরে দেওয়া হলো, কারো মুখে প্রতিবাদ নেই। এই কথা বুঝেছে? তাবেরেজকে পুড়িয়ে মেরে দেওয়া হলো, কারো মুখে, জোরে বলো, তখন মুখে কুলুপ মেরেছে, কুলুপ, কলগেট 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 দিয়েছে। 4 দিন আগে উড়িষ্যাতে একজনকে মেরে দেওয়া হলো, কথা বুঝতে পারো? তোমরা জানো না, তোমরা কারো মুখে কথা। আর বাংলাদেশে দীপু সরকারকে মারা গেছে, মেরে দেওয়া হয়েছে, গোটা ভারত উত্তাল, ঠিক না বল? কথা বলে, প্রত্যেকটা অন্যায় অন্যায়, ঠিক না বল? কথা বলে, সে দীপু দাস হোক আর আফরাজুল হোক, সে বাংলাদেশ হোক আর পাকিস্তান হোক আর ইন্ডিয়া হোক, ঠিক না বল? কথা বলে। আমার প্রশ্ন আছে, উনার বেলায় এত আন্দোলন করছো, কেন মারা হলো, কেন করা হলো? তোমাদের আন্দোলনটা কোথায়? আফরাজুলের বেলায়, তাবরেজের বেলায়, সেই আসানসোলের ইমাম সাহেবের ছেলেটা মনে আছে না নেই? কথা বলেন, সেই বোম্বে ছেলেটা মনে আছে না নেই? উড়িষ্যায় মেরে দেওয়া হলো, এত দলাদলি কিসে? আনিস খানকে আমার আমতায় মেরে দেওয়া হলো, কই তখন তো কারো মুখের কথা নেই। কুলু মারছে, কুলুপ কুলুপ, কলগেট করছো না মেশওয়াক করছো না গালে কি রেখেছো, কাপুর? কথা বুঝতে পারেন আমি কি বলছি? কই বাবাজি, অন্য প্ল্যান চলছে। আমার যুবক গুলোকে বলছি, হই 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 করিস, তওবা কর, ঝান্ডা মান্ডা ফেলে দিকে যা, ওসব ফেলে দিকে যা, ওসব হই হই বাদ দিয়ে আয় নবীর কাছে, আয় আয় রসুলের কাছে, আয় আল্লাহর ওলিদের কাছে, আয় এইদিকে নাই, ওখানে শান্তি নেই, শান্তি আমার রসুলের কাছে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই ছেলে কার জন্য মারামারি করছিস? কোন বেঈমান নেতার জন্য মারামারি করছিস বলতে দেখি, আমাকে বল দেখি তোরা। এটা সেই অশোকনগর, যে অশোকনগরে মসজিদের মাইক খুলে দেওয়া হয়েছিল, মনে আছে না নেই? কথা বলে না কেন? আমার মনে আছে। এটা সেই অশোকনগর যার পাশে হাবড়াতে কবরস্থানের জায়গাটাকে জোর করে দখল করে দেওয়া হলো। এই কথা বোঝা যাচ্ছে না? কার জন্য করছো? দুধ ভাত দিয়ে সাপ পুষছো? সাপ জীবনে কোনে পোষ? জোরে বলো। মানে না, ও সুযোগ পেলে কি করবে? ঠকাং করে দেবে, যাও হই 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 করো। কি হলো, খাতা কলম আনছো? নিয়ে চলে, চল যাও, নিয়ে চলে, দেরি করুন, আবার সরে আসবে কেন? নিয়ে চলে, এদিকে চলে। তোরা দাঁড়িয়ে আছিস, দাঁড়িয়ে থাক, হ্যাঁ চলে যা, খুব চালাক, হ্যাঁ যা না, তোদের বাপের নাম ভুলিয়ে দেবে রে, তোদের সামনে তোর মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে,
তোদের সামনে তোর বোনেদের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোদের সামনে তোদের বইয়েদের হাত ধরে টানবে, কিচ্ছু বলতে পারবি না। শুধু মোবাইলে দেখছি হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দু খাতরে মে হ্যাঁ। প্রধানমন্ত্রী মুসলমান ঘরের লোক তো, কথা বলে না। স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান তো, যত মন্ত্রী সব ওদের। ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী আছে একটা মুসলমান, শুধু কাশ্মীরে একটা শুধু মুসলমানদের, বাকি সব মুখ্যমন্ত্রী ওদের। যত ডিএম জোরে বলো, যত এসপি ওদের, যত ডাব্লিউ বিশেষ অফিসার, যত বিডিও, যত জয়েন্ট বিডিও, যত অ্যাডিশনাল এসপি, যত ওসি সব ওদের। তারপরে হিন্দু খাতরে মে হ্যাঁ। আমাদের চালও নেই, চুলও নেই, কিচ্ছু নেই। আছে কিছু? কথা বলে না। আছে তদুবা বছরে আগে 2-4টে করে চাকরি পেত, সে আর এর আগে সরকারের আমলে দুটো ছিল, একটা এমএসসি ছিল আর একটা এসএসসি ছিল। একটা স্কুল সার্ভিস কমিশন ছিল আর একটা মাদ্রাসা সার্ভিস কমিশন ছিল। এই আসার পর দুটোই বলো বন্ধ নেই, গাছে তুলে দিয়েছে, পুরো তুলে ধরে গাছের মাথায় তুলে দিয়েছে। বুঝলেন? আমাদের তো কিচ্ছু নেই, তোমাদেরই সব। ভারতবর্ষের পশ্চিম বাংলায় আমরা 28টা, তোমরা 72। কথা বুঝতে পারছি না? 72টা সব তোমরা। তারপরে হিন্দু খাতরে মে হ্যাঁ। তাহলে আমাদের যদি মুখ্যমন্ত্রী হয়ে যায় তখন তোমরা কি করবে ভাই? দেশে পাঠাবে তো। আমার কথা বুঝতে পারছি না? অন্য গেম প্ল্যান চলছে। আর কিছু হিন্দু ভাই আছে শিডিউল কাস্ট, তারা বোঝে না, হই 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 করছে। হ্যাঁ, হই হই করছে। আরে খ্যাপাগুলো মুঘল পিরিয়ড ভারতবর্ষে শাসন করেছে না করে না? কথা বলেন। কত বছর? 750 বছর করেছে শাসন। তা তখন তো হিন্দুরা খাতরে মে ছিল না, এখন খাতরে মে হয়ে গেল। আমার যুবকগুলোকে বলছি, বা অন্য গেম প্ল্যান চলছে, ওসব ওদের পিছনে বিড়িখোর, চিটিংবাজ, সুদখোর, হারামখোর ওই নেতাগুলোর পিছনে ঘোরার থেকে ছুঁড়ে ফেলে দিয়ে যা, ফেলে দিয়ে চলে আয়, এদিকে আয়। দেখতে পেলে না এই এসআইআর হলো, নাম সব এসেছে মোবাইলে, দেখুন আমার এলো এলো করছি, আর কি বলে লিস্টে দেখি নেই নাম। আরে কি হলো রে? আমার একটা ভাই, তার নাম তেবিয়ান সিদ্দিকী, তার নাম এসেছে টেলিফোন সিদ্দিকী। টেলিফোন। আমার কথা বুঝতে পারেন আমি কি বলছি? দেখে 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 মুসলমান নামগুলোকে ভেতরে ভেতরে বাদ দেওয়া হচ্ছে। খবর আছে আমার কাছে, সব বিওলো জানবেন, অনেক খবর আছে। মুসলমান বুথ দেখে দেখে, মুসলমান বুথে 20টা 50টা 100টা 80টা 70, আমার কথা বুঝে যাচ্ছে, দেখে দেখে বাদ দিচ্ছে। অন্য প্ল্যান চলছে। তোমরা যতই প্ল্যান করো, আমাদের কারো দরকার নেই। ইমানদারদের আল্লাহ আছে। জোরে হবে না? আরো জোরে হবে না? আমার যুবকগুলোকে বলো, বাপ দেখো আল্লাহ চোখ দিয়েছে কিসের জন্য, তোমরা দেখলেই হবে। ওই বলেছিলাম না আমি পুংলিয়াতে, মনে বললাম না, পুংলিয়াতে বললাম যে বাসি ভাত আর গরম ভাত এক না আলাদা? আলাদা। গরম ভাতটা পাথর দিয়ে হয় আর বাসি ভাতটা চাল দিয়ে হয়। বাসি ভাত আর গরম ভাত এক না আলাদা? এক। পানি দিলে হলো পান্তা, আর পানি না দিলে বলো গরম। জ্ঞানী যারা বুঝে তারা। বাবলা কাঁটা দেখেছেন? বাবলা কাঁটা দেখেছেন? বাবলা কাঁটা সামনে ফাঁকা, ভেতরে জুড়া, ভেতরে জুড়া, সামনে ফাঁকা। এই একই জিনিস চলছে সব। বুঝতে পারছেন না? সাদা ভাত আর বিরিয়ানি এক না আলাদা? এক। সাদা ভাত আর রং দিলেই বিরিয়ানি, শুধু তরকারিটা মিশিয়ে দিলে বিরিয়ানি, আর আলাদা রাখলে সাদা ভাত তরকারি। সব জানবে একই জিনিস। শুধু প্ল্যান হচ্ছে মুসলমানদের ছোট ছোট
ওদের টাইট করে, শুধু টাইট করে, শুধু টাইট করে। ক্যানিং এর জমিনে পিটিয়েছে, মেরে দেওয়া হলো। আমার মুসলমান ঘরের ছেলে, বাদ দাও, ওদিকে যাচ্ছে ব্রিগেডের ময়দান। কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা ওই গীতা পাঠ অনুষ্ঠান হলো, 5 লক্ষ, জোরে বলো 5 লক্ষ। যদি ব্রিগেডের ময়দানে ওরা যদি ধর্মীয় ভাবে 5 লক্ষ গীতা পাঠ করতে পারে, ওই ব্রিগেডের ময়দানে আমরাও ধর্মীয় ভাবে 10 লক্ষ খতম কুরআন পাঠের দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো। আমাদের পারমিশনটা কই? আমার ভাই সাফেরি ভাই ছিলেন না, সাফেরি ভাই গেছিল, তাকে দেয়নি পারমিশন, বলেছে পরে এসো। এরপরেও যদি আমার জাত যদি বুঝতে না পারো, যা গোলামতি করে গে, যা যা গোলামতি কর। সারা জীবন গোটা পৃথিবীতে মাথা উঁচু করে চললাম, আর এখন গোলামতি করে গে, যা গোলামতি জানা। হ্যাঁ, একটা মুসলমান ছেলে চিকেন প্যাটিস না কি বিক্রি করছে, পিটিয়ে আদমারা করে ফেলেছে, বুঝছি মাল দোষা ফেলে দিল। হ্যাঁ, সকালবেলা তাদের ঘরে যারা করেছে তাদের ঘরে সকাল 7টার সময় অ্যারেস্ট করলো, আর 9:45-এ স্পেশাল কোর্টে জামিন। আর আমাদের কোন ছেলে একটা যদি ধরা পড়েছে কোনো কাজে কর্মে, আমি প্রত্যেকটা অন্যায় যদি ধরা পড়েছে কোনো কাজে, সোশ্যাল মিডিয়াতে একটা কিছু পোস্ট করেছে, পুলিশ তুলে পালাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলো। এই তো চলছে জুলুম আমাদের উপরে। হ্যাঁ, হই 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 করুনি বা। আমি আমার ভাইদের ঘরে বলছি, আল্লাহ আমাদের হেফাজত করেন। আমি আর বাড়াবো না, একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতের সালাম।